নমস্কার। উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের শ্রদ্ধা ও নমস্কার জানিয়ে প্রত্যেক দিনের মতন আজকেও চেষ্টা করবো আপনাদের এবং আমাদের জীবনযাত্রার বিশেষ কোনো দিক নিয়ে। প্রত্যেকদিনের মতন বলবো আমার ইউটিউব চ্যানেল শ্রী ভিউ অ্যান্ড মোটিভেশন সাবস্ক্রাইব করুন, লাইক করুন, ফলো করুন, শেয়ার করুন। বিভিন্ন দিন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করি। কখনো কখনো ফোন ইন লাইভ অনুষ্ঠান করি, কখনো শুধু সিচুয়েশন ওপর লাইভ অনুষ্ঠান করি, আর কখনো কখনো রেকর্ডেড প্রোগ্রামতে চলে। যখন ফোন ইন প্রোগ্রাম করি সারা পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ সরাসরি ফোন করে আমার সঙ্গে কথা বলতে পারবে, যারা বাঙালি জ্যোতিষপ্রিয় মানুষ এই ভাষায় কথা বলে বা বোঝে। ঠিক সেই পয়েন্ট অফ ভিউ থেকে আজকেও আলোচনা করব ধনবান যোগ। এটা একটা গুরুত্বপূর্ণ যোগ। আমরা অনেক কিছু জানি কিন্তু বুঝতে পারি না আমার ছকের কোথায় ছড়িয়ে ছিটিয়ে আছে। যাদের হরস্কোপটা করা আছে অর্থাৎ জন্মকুণ্ডলী যাদের বানানো আছে তার খুলুন এই মুহূর্তে। আমি আপনাকে সময় দিচ্ছি 1 মিনিট, আপনি বার করুন। তাহলে আপনি বুঝে যাবেন যে আপনার ধনবান যোগ যদি থাকে আপনি আর্থিক সচ্ছলতার মালিক হবেন, অর্থাৎ বিত্তবান আপনি হবেন হবেন হবেন। যোগ সৃষ্টি করা যায় না, যোগ তৈরি হয়ে আসে। এগুলো হচ্ছে কর্মফল অনুসারে। এই যে আমাদের হরস্কোপ, ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ অনুসারে হরস্কোপ হয়, এগুলো জন্মকালের আগেকার বহিঃপ্রকাশ, আউটপুট। এবার আমি আগে কী করে এসেছি জানি না, কিন্তু এই জন্মে কী করতে পারি সেটা জানি। ওই জন্য বলা জন্ম হোক যথা তথা কর্ম ফল। এই জন্মে যা করছি সেটা যেন ভালো হয়। আগে কী করে সে জানি না, তার অনুসারে তার আউটপুট অর্থাৎ জন্ম তো আমার হয়েই গেল। এই জন্মে কী কর্ম করব। এবার আমাদেরকে মাথায় রাখতে হবে এই যে ধনবান যোগ আপনার ছকটা যদি থাকে, ছকটা খুলে নিন, তাতে করে অন্য আলোচনা করি, তারপর ছকটা বার করব। তা আমাদেরকে মাথায় রাখতে বিভিন্ন শুভ যোগ রয়েছে। তো এরকম রয়েছে ক্ষেত্র সিংহাসন যোগ রয়েছে, পর্বত যোগ রয়েছে, ধনবান যোগ রয়েছে, সুনফা যোগ আছে, অনফা যোগ আছে, কালসর্প যোগ আছে, কেমুদ্রুম যোগ আছে, মাঙ্গলিক আছে, বহু খারাপ ভালো যোগ আছে। এই যোগ সৃষ্টি করা যায় না, যোগটা তৈরি হয়ে থাকে। নেগেটিভ যোগ থাকলে সেটাকে প্রতিকার করে কাটাতে হয়, আর পজিটিভ যোগ থাকলে সেটা তৈরি হয়েই আছে, আপনাকে টুডে টুমোরো ফল দেবে দেবে দেবে। শুধু জ্যোতিষীর কাছে এসে জেনে নেওয়া ওয়ে আউটটা কি, মানে কীভাবে সাকসেস পাবো, কীভাবে আর্থিক সচ্ছলতা বৃদ্ধি হবে, কীভাবে আমার হঠাৎ প্রাপ্তি পাবো। আশা করি এতক্ষণ খুলে নিয়েছেন, দেখে নিন। বলছে ধনপতি মানে বুঝে গেছেন, লগ্নের দ্বিতীয়, রবির দ্বিতীয়, চন্দ্রের। ভারতবর্ষের 3টে রাশি ধরে লগ্ন ধরে বিচার হয়, লগ্ন রাশি, রবি রাশি, চন্দ্র রাশি। তা প্রথম লগ্নটা কি, লগ্নের দ্বিতীয়াধিপতির সাথে যদি একাদশপতির কোনো ইন্টারচেঞ্জ থাকে, ইন্টারচেঞ্জ মানে আপনার ঘরে আমি, আমার ঘরে আপনি, অর্থাৎ ধনপতি যে গ্রহ সেটা একাদশপতিতে আছে কিনা, একাদশপতির গ্রহ ধনপতিটা দ্বিতীয় আছে কিনা। তাহলে একাদশ কাতে করলে দশমের পরের ঘরটা একাদশ, লগ্ন দিয়ে কাউন্ট করুন, লগ্নের পরেরটা যে দ্বিতীয়। তাই দ্বিতীয়াধিপতি একাদশে আছে কিনা এবং একাদশপতি দ্বিতীয় যদি থাকে, সেটা যদি বলবন হয়, সেটা যদি মিত্র ক্ষেত্র হয়, তাহলে আপনার আর্থিক সচ্ছলতা বৃদ্ধি ঘটবে ঘটবে ঘটবে। শুধু ক্ষেত্রে একাদশ বুঝে গেলেন, ধনস্থানও বুঝে গেলেন। এইবার মিত্র কী করে বুঝলেন, ধরুন কথার কথা বলছি, আপনি মিথুন লগ্ন করুন, একটা কথা, কারণ না কারণ মিথুন লগ্ন আছে। মিথুন লগ্নের দ্বিতীয় কি, চন্দ্র। তাহলে চন্দ্র কোথায় আছে খুঁজব। দেখা গেল আমার ওই চন্দ্রটা রয়েছে, আমার কথার কথা বলছি, আমার পঞ্চমে রয়েছে। তা পঞ্চম মানে কোথায়, পঞ্চম মানে শুক্রের ক্ষেত্রে, তাই না? 1 2 3 4 5, সেই শুক্রটা কোথায় রয়েছে, ধনক্ষেত্রে থাকে। শুক্র ক্ষেত্রে চন্দ্র শত্রু, তুলা রাশিতে চাপ খারাপ হয়, আবার কর্কটের শুক্র খারাপ হয়। এটা যদি ধরে নিই ধনপতি চাঁদ, খুব সুন্দর। এই ধনপতি চাঁদ যদি আমি ধরি, তাহলে একাদশপতি কী হবে, মঙ্গল। তো এই একাদশপতি যদি মঙ্গল ধনস্থানে থাকে এবং ওই ধনস্থান ওই একাদশে যদি আমার চাঁদ থাকে, তুলনামূলক বেটার। চাঁদ তো খুবই ভালো, এখানে মিত্রক্ষেত্রে রয়েছে মঙ্গল, কিন্তু মঙ্গলটা নিচস্থ। তাহলে আমাদের মাথায় রাখতে হবে ওইটার থেকে এইটা বরঞ্চ ভালো। ঠিক সেরকম একাদশপতি মিত্রক্ষেত্রে আছে কিনা, ধনপতি একাদশে রয়েছে সেটা মিত্রস্থান কিনা, যদি থাকে তাহলে 100% আপনি ধনবান হবেন। এবং ওয়ে আউটটা জ্যোতিষী আপনাকে বলে দেবে যে কোন কোন রাস্তাতে গেলে প্রোগ্রেস করবে, কি চাকরি করে করবে, নাকি লটারি প্রাপ্তির মাধ্যমে, নাকি লটারি ব্যবসা করে ধনবান হবে, নাকি ইট বালি সিমেন্ট সুবির সাপ্লাইয়ের ব্যবসা করবে, নাকি আপনি প্রমোটিং করবেন, নাকি আপনি পেট্রোলিয়াম জাতীয় দ্রব্যের ব্যবসা করবেন, নাকি আপনি শেয়ারে ইনভেস্টমেন্ট করবেন, সেটা জ্যোতিষ আপনাকে গাইড করবে। আমার কলকাতার বুকিং নাম্বার 9830143766। আমি জ্যোতিষ শ্রীগণা দিয়ে আপনার সঙ্গে ছিলাম, আছি, থাকবো। নমস্কার।